ভালোবাসার গল্প। গ্রামের নাম ছিল শ্যামপুর। ছোট্ট শান্ত একটি গ্রাম। সেই গ্রামেই থাকতো রিয়াদ আর মায়া। তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। একই স্কুলে পড়েছে, একই মাঠে খেলেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। রিয়াদ ছিল খুবই শান্ত স্বভাবের ছেলে। অন্যদিকে মায়া ছিল প্রাণবন্ত ও হাসিখুশি। মার হাসি দেখলে রিয়াদের মন ভালো হয়ে যেত। কিন্তু সে কখনো নিজের মনের কথা বলতে সাহস পায়নি। সে ভয়ে পেত, যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। একদিন স্কুল শেষ করে তারা নদীর ধারে বসেছিল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। মায়া হঠাৎ বলল, রিয়াদ, তুমি কি কখনো কাউকে খুব বেশি ভালোবেসেছ? রিয়াদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, কিন্তু তাকে কখনো বলিনি। মায়া মুচকি হেসে জিজ্ঞেস করল, কেন? কারণ তাকে হারানোর ভয় ছিল, উত্তর দিল রিয়াদ। মায়া আর কিছু বলল না, শুধু নদীর দিকে তাকিয়ে রইল। কয়েক বছর পরে তারা কলেজে ভর্তি হলো। পড়াশোনার কারণে মায়া শহরে চলে গেল। দূরত্ব বাড়লেও তাদের যোগাযোগ বন্ধ হয়নি। ফোনে কথা হতো, মেসেজে খোঁজখবর নিত। কিন্তু রিয়াদের মনে সব সময় একটা শূন্যতা কাজ করত। একদিন খবর এল, মার পরিবারের লোকজন তার বিয়ের কথা ভাবছে। খবরটা শুনে রিয়াদের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, আর চুপ থাকলে হয়তো মায়াকে চিরদিনের জন্য হারাবে। সেই সন্ধ্যায় সে শহরে মার কাছে গেল। অনেক সাহস জোগাড় করে বলল, মায়া, আজ একটা কথা বলতেই হবে। মায়া অবাক হয়ে বলল, কি কথা? রিয়াদ কাঁপা গলায় বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে। কখনো বলতে পারিনি, কারণ তোমাকে হারাতে চাইনি। কিছুক্ষণ নীরবতা নেমে এল। রিয়াদের মনে হচ্ছিল, সময় যেন থেমে গেছে। হঠাৎ মার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, বোকা ছেলে, এতদিনে বললে। আমিও তো তোমাকে ভালোবাসি। আমি অপেক্ষা করছিলাম, কবে তুমি তোমার মনের কথা বলবে। রিয়াদ বিশ্বাসই করতে পারছিল না। তার চোখেও আনন্দের অশ্রু চলে এল। সেদিনের পর তাদের জীবন নতুন পথে এগিয়ে গেল। দুই পরিবারের সম্মতিতে কয়েক বছর পরে তাদের বিয়ে হলো। ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের ওপর দাঁড়িয়ে তারা সুন্দর একটি সংসার গড়ে তুলল। মায়া প্রায়ই হাসতে হাসতে বলতো, যদি তুমি সেদিনও চুপ থাকতে, তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। রিয়াদ মৃদু হেসে উত্তর দিত, সত্যিকার ভালোবাসা কখনো হারায় না। ঠিক সময়ে সে নিজের পথ খুঁজে নেয়। এভাবেই বন্ধুত্ব থেকে শুরু হওয়া তাদের ভালোবাসার গল্প সুখের সমাপ্তি পেল, যা আজও শ্যামপুর গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। লালহাট।